নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপি ও আলু দিয়ে মাংস কষা করব। দেখুন, ফুলকপি একটা নিয়ে নিয়েছি, দুটো বড় আলু নিয়ে নিয়েছি। এবারে কেটে নেব। 1 কিলো মাংস নিয়েছি। দেখুন, ফুলকপি আলু কেটে নিয়েছি। আর মাংসের জন্য পেঁয়াজ নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা। এবারে কড়াইটা বসিয়ে দেব। কড়াই তেতে গেছে, এবারে দিয়ে দেবো সাদা তেল। আমরা সাদা তেলে করছি। প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নেব একসঙ্গে দিয়ে। অল্প ভেজে নিয়ে মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। অল্প লবণ দিয়ে দেবো। আলু কপিটা ভাজা হতে হতে মাংসের নুন হলুদটা মাখিয়ে নেব। হাফ রসুন, হাফটা আদা, অল্প ধনেপাতা, অল্প পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট রেখে দেব। অল্প সরষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10। এবারে ঢাকাটা খুলে দেখে নেব ভাজা হয়েছে নাকি। দেখুন, অল্প একটু হলুদ দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে আলুগুলো, কপিগুলো। এবারে নামিয়ে নেব। ফুলকপি আলু ভাজার তেলটা অনেকটাই রয়েছে, এই দিয়ে দেবো অল্প তেল। ঠিক আছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি, এবারে রসুন বাটা। রসুনটা অল্প করে একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা। এবার দিয়ে দেবো আদা বাটা। এবারে টমেটো কুচি, দেখুন টমেটোটা গলে গেছে, ভালো করে সব মশলাগুলো প্রথমে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, মাংসতে হলুদ মাখিয়েছি তার জন্য অল্প দিলাম, দিয়ে মিশিয়ে নেব। ধনা পাতা কুচি, অল্প পরিমাণ জল। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দেব। মশলাটা ভালো করে মিশিয়ে নেব।
এবার আলু ও ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। মিশে গেছে, এবার চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেখে নেব মাংসটা কত। দেখুন ফুটে গেছে মাংসটা, অনেকটা জল বেরিয়েছে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ জল দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে। দেখুন রেডি হয়ে গেছে মাংস দিয়ে ফুলকপি রান্না করলাম আজকে। দেখুন কষা কষা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন ফুলকপিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে নামিয়ে নেব।